আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেও প্রকাশ করা হয়েছিল, সেটা বাতিল করে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে, এবং এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ সরকারি চাকরি, কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি। তো বন্ধুরা, এখানে পদের নাম আছে সহকারী সম্পাদক। এখানে 12তম গ্রেড, 11,300 টাকা থেকে শুরু। পদের সংখ্যা আছে একটি। ব্যাচেলার ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেটি ব্যাকগ্রাউন্ড, স্নাতকোত্তর বা সম্পাদকর বিভাগে অভিজ্ঞতা, সাহিত্যে পটভূমি সমৃদ্ধ হতে হবে। এ ধরনের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, আপনি এখানে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। এখানে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। কম্পোজিটর, এখানে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু। বয়স সর্বোচ্চ 30 বছর। পদের সংখ্যা আছে একটি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ খ্যাতসম্পন্ন প্রেসে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রম ধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপিং এর গতি 30 ও ইংরেজিতে 35 শব্দের গতি থাকতে হবে। বন্ধুরা, এখানে যদি কম্পোজিটর আপনার যদি কোনো দক্ষতা বা ক্রিয়েটিভিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি সুযোগ আছে। বন্ধুরা, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, এখানে 16তম গ্রেড, একটি পদ আছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, সরকারি বিধি মোতাবেক সিকিউরিটি বন্ড প্রদান সমর্থ থাকতে হবে। প্রুফ রিডার, এখানে 9,300 টাকা থেকে শুরু। 2টি পদ। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ খ্যাত সম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ব্যতিক্রম ধর্মী ও যেসব প্রার্থী আছে তাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা তারা করেছে। প্রেরক, এখানে 16তম গ্রেড, 2টি পদ আছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, পেইন্টার, এখানে 16তম গ্রেড, একটি পদ আছে। এসএসসি পাস সহ 2 বছরের কমার্শিয়াল আর্ট ও পেইন্টিং এর কাজে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আপনি ডিজিটাল পেইন্টিং কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশও হয়ে থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। কার্পেন্টার, এখানে একটি পদ আছে। 9,300 টাকা থেকে শুরু। 8ম শ্রেণী পাস সহ আপনাকে কার্পেন্টার ট্রেডে কোর্স সনদ থাকতে হবে। ডার্ক রুম সহকারী, 18তম গ্রেড, একটি পদ আছে। বন্ধুরা, এখানে এসএসসি পাস সহ খ্যাত সম্পূর্ণ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। বন্ধুরা, তো এই ধরনের অভিজ্ঞতা যদি থেকে থাকে, আপনি কিন্তু এই কৃষি তথ্য সার্ভিস, যেটা খামার বাড়িতে অবস্থিত, এটা সম্পূর্ণ সরকারি চাকরি, এখানে কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা, তো বন্ধুরা, এখানে 4/6/2024 খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কিন্তু সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া কিন্তু এই সনদের মূল কপি আপাতত লাগতেছে না। তো আপনারা চলে যাবেন aic.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন, সেটা কিন্তু এখানে সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখেন দুইটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। একটা হচ্ছে ডেট এক্সটেনশন সার্কুলার, যেটা পুনঃনিয়োগ, এটা 5 সেপ্টেম্বর 2024 তারিখে শেষ হবে, এবং প্রিভিয়াস সার্কুলার যেটা বাতিল হয়েছে, সেটা তো বাতিল হয়ে গেছে। এখন নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর 2024 তারিখে কিন্তু এটার আবেদন শেষ হবে। তো এখানে আবেদন করার জন্য আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আপনাকে কিন্তু যে কোনো একটি পদ সিলেক্ট করতে হবে। বন্ধুরা, আপনি যে পদে এই চাকরিটা করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে যে সকল পদগুলো দেওয়া আছে বন্ধুরা, সেই পদগুলোতে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি একটির বেশি আবেদন করতে পারবেন না। যেটাতে আবেদন করুন না কেন, বিস্তারিত দেখে তারপরে কিন্তু আপনি এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, তো যে কোনো একটিতে আমি ক্লিক করতেছি।
এখানে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, এখানে ক্লিক করার পরে যেটাতেই ক্লিক করেন না কেন একটাতে ক্লিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে পোস্ট নেম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এখানে তো সিলেক্ট করা আছে, এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনি যদি প্রিমিয়াম মেম্বার অল জবস এর মেম্বার হয়ে থাকেন, অর্থাৎ alljobs.teletalk.com.bd, এখানে যারা প্রিমিয়াম মেম্বার আছেন, যারা টাকা দিয়ে যারা মেম্বারশিপ কিনেছেন, তাদের জন্য কিন্তু একটা আলাদা সুযোগ আছে। সেটা কেমন? সেখানে যদি আপনি এই প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওখানে একটা প্রোফাইল খুলতে হবে, এবং প্রোফাইল সব কিছু আপনার রেডি করা আছে। আপনি যদি এখানে ইয়েস দিয়ে নেক্সট করেন তাহলে, এবং এই যে আপনার এন্টার জব অল জব আইডি, এই আইডিটা এখানে দিতে হবে, দিয়ে কিন্তু আপনাকে নেক্সট করতে হবে। অর্থাৎ আপনার ওখানে কিন্তু যে প্রোফাইলে যেসব তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। সেক্ষেত্রে আপনার নতুন করে ওই তথ্যগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মেম্বার হয়ে না থাকেন সেক্ষেত্রে নো তে ক্লিক করবেন, এবং আপনার তো যে পদটা সিলেক্ট করাই আছে, এরপরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সট যাওয়ার পরে দেখেন যে একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মটা কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে বন্ধুরা। এই ফর্মটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে কিন্তু পূরণ করতে হবে। এখানে আপনার পোস্টের নাম অটোমেটিক সিলেক্ট আছে, অ্যাপ্লিকেন্ট নেম এটা ইংরেজি দিতে হবে, আবার আবেদনকারী নাম বাংলায় আপনাকে ইংরেজি এবং বাংলায় দুটাতেই দিতে হবে। ফাদার্স নেম বাবার নাম এটাতে ইংরেজি, পিতার নাম বাংলায় এখানে বলে দিয়েছে। মাদার্স নেম ইংরেজিতে দিতে হবে, মায়ের নাম বাংলায় দিতে হবে। ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে ইয়েস নো অপশন আছে, এই ইয়েস নো অপশন সিলেক্ট করে করে দিতে হবে বন্ধুরা। আপনি যদি যখন ইয়েস দিবেন তখন কিন্তু দেখেন আরেকটি ঘর কিন্তু তৈরি হয়ে গেছে। নো দিলে কিন্তু সেই ঘরটি আউট হয়ে যাচ্ছে। পাসপোর্ট আইডি, ম্যারেজ স্ট্যাটাস, মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যাবতীয় কল মেসেজ এই মোবাইল নাম্বারে কিন্তু আসবে। তো এটা যেটা সবসময় আপনাকে পার্সোনাল মোবাইল নাম্বার যেটা সবসময় খোলা থাকে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিবেন। এখানে কিন্তু এসএমএস আসবে এবং কলও আসতে পারে। তো ইমেল অ্যাড্রেস আছে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই জিনিসগুলো সুন্দরভাবে আপনারা দিবেন। এসএসসি যে পরীক্ষার তথ্য, এইচএসসি পরীক্ষার তথ্য এই জিনিসটা অবশ্যই দিবেন, এবং যে গ্রাজুয়েশন করেছেন যারা তাদের এই অপশনগুলো এখানে আছে। এখানে যদি ইফ অ্যাপ্লিকেবল এখানে চেকমার্ক করার পরে কিন্তু এটা ভিজিবল হয়, অন্যথায় এটা কিন্তু কাজ করে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এখানে ইফ অ্যাপ্লিকেবল এই চেকমার্কে কিন্তু এখানে চেক দিতে হবে বন্ধুরা, না দিলে কিন্তু এটা কাজ করবে না। তো এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এখানে অ্যাড করবেন। এবং এখানে আপনার জব এক্সপিরিয়েন্স অ্যাড মোর, আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড মোর করতে পারেন, আর যদি সেটা প্রয়োজন না হয় এখানে যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটন চাপলে কিন্তু এটা চলে যাবে। তো এখানে যে ক্যাপচা কোড আছে, সুন্দরভাবে ক্যাপচা কোড দিয়ে এখানে চেক মার্কে ক্লিক করে আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এবং এখান থেকে যে ডাউনলোড যে অ্যাপ্লিকেন্টস কপি, অর্থাৎ আপনার তো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ওয়েবসাইটে যেটা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন ইউজার আইডি সেন্ড করে, এবং রিকভারি ইউজার এবং অ্যাডমিট কার্ড এখনো যেহেতু পাবলিশ হয়নি, পাবলিশ হলে অ্যাডমিট কার্ড অপশনে যে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেন্টস কপি, অর্থাৎ আপনি যে কপিটা একটু আগে যে ফর্মটা সাবমিট করলেন সেটার কপি দিতে পারবেন, এবং অ্যাডমিট কার্ডটা তো পরে আপনাকে যখন পাবলিশ করবে তখন আপনি এই ওয়েবসাইটে যেয়ে aic.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা এভাবে আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করে ফেলেন খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে আবেদনটা শেষ করে ফেলেন, অর্থাৎ aic.teletalk.com.bd। বন্ধুরা, তো এখানে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে 22/8/2024 খ্রিস্টাব্দ এবং শেষ হচ্ছে 5/9/2024 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, শুরু হচ্ছে এই আগস্ট মাসেই কিন্তু এটার কার্যক্রম শুরু হচ্ছে, এবং 5/9 সেপ্টেম্বরের 5 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার টাকাটা পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, এখানে 1 থেকে 7 নং পদের জন্য 200 টাকা, এবং যেটা 8 নং পদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আপনার টেলিটক প্রিপেড
সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা। এবং বিস্তারিত কিন্তু এই SMS এর মাধ্যমে আপনাদের টাকাটা পরিশোধ করতে হবে, এবং SMS এর মাধ্যমে আপনাদেরকে যে ইউজার নেম এবং পিন দেবে সেটা ব্যবহার করে aic.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। এবং এই অ্যাডমিট কার্ডটা কিন্তু সকল পরীক্ষার ক্ষেত্রেই প্রয়োজন হবে। লিখিত, মৌখিক, ভাইভা, যাবতীয় পরীক্ষার ক্ষেত্রে ওই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে। এবং শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময় আপনাদের সকল সনদের মূল কপি অর্থাৎ এইচএসসি, চারিত্রিক সনদপত্র, নাগরিকপত্র, সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ফটোকপি সত্যায়িত, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি, যেটা 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি, যেটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।